চকরিয়া থানার আওতাধীন কোয়েরবিল ইউনিয়নে। এখানে আপনারা হয়তো জানেন যে মরহুম শাহজাহান চৌধুরী, তিনি কোয়েরবিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন অত্যন্ত ঘনিষ্ঠ কিংবা জনগণ প্রিয় নেতা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তো ওনার কালকে 21শে সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী এখানে উদযাপন করা হয়েছে, পালন করা হয়েছে ওনার স্মৃতিতে। তো আজকে এখানে মরহুম শাহজাহান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে 22শে সেপ্টেম্বর। আসলে যে ভবনটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটি হল ভবনটির মালিক মরহুম শাহজাহান চৌধুরীর ভবন। তো এখানে আসলে এই চিকিৎসা কেন্দ্রতে সহযোগিতা দিচ্ছেন সর্বক্ষণ এই যে চিকিৎসা ফ্রি চিকিৎসা চালু করেছেন চকরিয়া এভারগ্রিন হাসপাতালের থেকে। আমি এই মুহূর্তে এখানে এভারগ্রিন হাসপাতালের যিনি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাইদুল হক চৌধুরী, ওনার সাথে আমি একটু কথা বলবো। আমি এভারগ্রিন হাসপাতাল চকরিয়ার পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামগঞ্জে এভারগ্রিন হাসপাতালে চিকিৎসা সেবার মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফ্রি ক্যাম্পের এই উদ্যোগ। আমরা আসলে 50 জন মানবিক মানুষ নিয়ে জিদ্দাবাজার অবস্থিত এভারগ্রিন হাসপাতালটা আমরা করেছি। আমাদের চিকিৎসা কার্যক্রম তৃণমূল পর্যায়ে সরকার ঘোষিত আপনার যে চিকিৎসা কার্যক্রম মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে একটা উদ্যোগ, আমরা ওই উদ্যোগকে স্বাগতম জানি। আমরা এটা মানুষের চিকিৎসা সেবা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফ্রি ক্যাম্প কার্যক্রম। আমরা প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং আমাদের পার্শ্ববর্তী জেলা বান্দরবান, এখানে লামা লিখদম সহ প্রত্যেকটা জায়গায় আমরা প্রতি বুধবার বৃহস্পতিবার ফ্রি চিকিৎসা ক্যাম্প চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ড এলাকা যখন শেষ হয়ে যাবে, আমরা প্রতি সপ্তাহে আমাদের জিদ্দাবাজার এভারগ্রিন হাসপাতালে সাপ্তাহিক ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাব। এটার পিছনের কারণটা হচ্ছে হয়তো অনেকেরই আর্থিক সংকট আছে, আর্থিক সচ্ছলতা নাই, ওনারা হয়তো বা অসুস্থ, ওনাদের এই চিকিৎসা নেওয়াটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। বিদায় ওনারাও ইচ্ছা করলে আপনার ঢাকা চিটাগাংয়ের বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা আমাদের এভারগ্রিন হাসপাতালের মাধ্যমে ফ্রি নিতে পারেন। আমাদের এখানে আজকে আপনার ওই বাত ব্যথা, তারপর হচ্ছে যে কোনো মেডিসিন, তারপর চর্ম, অ্যালার্জি, গাইনি, তারপর চক্ষু, তারপর আরও অনেকে সমস্ত রোগের চিকিৎসা এখানে আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে আপনার যে 3-4 জন ডাক্তার উপস্থিত আছেন। আমাদের আরও ডাক্তার যদি জনবলের উপর উপস্থিতির উপর যদি আরও ডাক্তার প্রয়োজন হয়, কিংবা আমরা ডাক্তার প্রস্তুত রেখেছি। আমাদের এমনি 8জন ডাক্তার এখানে দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। এখানে যেহেতু 500-এর মতো রুগী হবে, তাহলে আমাদের 4 জন ডাক্তার এই চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। 300 খরচ করেছে, 200 হয়তো আসতেছে। এবং মোহাম্মদ হোসেন সাকিব, অপটোমেট্রিস্ট, এভারগ্রিন হাসপাতাল চকরিয়া। আমি আজকে এখানে সকাল 9:30 থেকে চিকিৎসা কার্যক্রম শুরু করেছি। আমার এখানে প্রায় দেখা যাচ্ছে চোখের রোগী। আমি মূলত স্পেশালি চোখের রোগীগুলাই চিকিৎসা দিচ্ছি। প্রাথমিক চিকিৎসা যেগুলো এগুলো এখানে দিচ্ছি। আর যেগুলো রেফারেল কেস, চোখের জটিল সমস্যা, ওগুলো আমরা চট্টগ্রাম, পাহাড়তলী বা কক্সবাজার, বাইতুল হাসপাতালে রেফার করে দিচ্ছি। আপনারা এখানে প্রাথমিক ট্রিটমেন্ট এখানে দিচ্ছেন? চিকিৎসা এখানে এটা তো সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন আজকে? মরহুম শাহজাহান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনে আপনারা কোয়েরবিল ইউনিয়নে এসে আপনি কি চিকিৎসা দিচ্ছেন, কিংবা কেমনভাবে চিকিৎসা নিচ্ছে জনগণ? কি আপনার? আমি ডাক্তার ফয়সাল আহমেদ, আরএমও, এভারগ্রিন হসপিটাল। আমি মেডিসিন সহ সকল যাবতীয় জটিল পুরাতন রোগের চিকিৎসা দিয়ে থাকি। ঠিক আছে, আর একসাথে তো আসলে অনেক রোগী দেখার সৌভাগ্য হয় না। তো আজকে সাধারণ মানুষের পাশে এতগুলো রোগী দেখে আসলে অনেক ভালো লাগে। মরহুম শাহজাহান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের
পক্ষ থেকে এভারগ্রিন হাসপাতালের সহযোগিতায় যে চিকিৎসা ক্যাম্প আজকে চালু করা হয়েছে। আমি এই মুহূর্তে কথা বলবো যে যিনি এভারগ্রিন হাসপাতালের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে আছেন ওনার সাথে। আপনারা যে আমাদের চকরিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল যে খোয়ারবিল ইউনিয়ন একটি সচেতন বলতে গেলে প্রত্যন্ত অঞ্চল এটা সচেতন ইউনিয়ন। এই সচেতন ইউনিয়নের মধ্যে আজকে এসে মরহুম শাহজাহান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিকায় চিকিৎসা ক্যাম্প চালু হয়েছে। এই বিষয়ে আমার তথ্য দিলে হাসপাতালে পরিচিত দেয়। আমি এভারগ্রিন হাসপাতাল চকরিয়া বাজারের চেয়ারম্যানের দায়িত্বে আছি। দীর্ঘ 9 মাস ধরে আমরা এই হাসপাতাল প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা দেওয়া আছি আজ প্রায় 9 মাস। সেই সুবাদে আজকে মরহুম দাদা শাহজাহান চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ, খোয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী আজকে ওনার পরিবার যে আন্দোলনটা করছে এভারগ্রিন হাসপাতালের সহযোগিতায় আমি ওনার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এভারগ্রিন হাসপাতাল এই পর্যন্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে করে সারিবদ্ধ অবস্থায় বিভিন্ন কেমন আছে ইনশাল্লাহ আরও হবে। দেখা যাচ্ছে যেভাবে নিয়ে আসতে এলাকা থেকে প্রায় 4-500 হয়ে মনে হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের এভারগ্রিন হাসপাতালে সুনামগঞ্জ এবং উচ্চ ডিগ্রিধারী এবং বিএমডিসি কৃষি রিক্সার জন্য অনেক সগর ঠ্যাঙর ডাক্তার অনুরে এই যে চিকিৎসা করছে তাহলে টিয়া পয়সা লই নে ফ্রি চিকিৎসা বাত আর অ্যালার্জির এটা কি দিচ্ছেন হাতে দেখি আপনার দেখান তো একটু আমাদেরকে। এটা কোন ডাক্তার থেকে এই কেন থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছে না? আচ্ছা 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 চিকিৎসা করছেন? আমি চিকিৎসা করছি। আমাকে কি চিকিৎসা দিছে আপনাকে আজকে? ওই আমার একটু প্রেশার ইয়ে লাগতেছে আর একটু ওই ডায়াবেটিসের ইয়ে লাগতেছে, ওই আরো কয়েকটা প্রবলেম ফিল করতেছি, সেটা আমি ডাক্তার। আপনার বাড়ি কোথায়? এখানে? আমার বাড়ি এখানে। আচ্ছা আপনার কেমন লাগতেছে আজকে যে ফ্রি চিকিৎসা ক্যাম্প করে এখানে? এই ক্যাম্পটা আলহামদুলিল্লাহ, এই ক্যাম্পটা খুব ভালো হয়েছে। এটা জনসেবামূলক ব্যাপার, এটা আমরা সন্তুষ্ট। এলাকার মানুষ হিসাবে আপনি এলাকার প্রতিটা মানুষ, আমার মনে হয় এখানে এখনো পর্যন্ত যে ভিড় দেখতেছি সকাল থেকে এই পর্যন্ত অনেক মানুষ সেবা নেওয়ার জন্য আসছে, সেবা পাইছে, আমিও পাইছি। ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম। আমি জনাব শাহজাহান সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী পরিবারের পক্ষ থেকে আমার খোয়ারবিল ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই যে সেবার জন্য এভারগ্রিন হাসপাতাল আয়োজিত জনাব শাহজাহান চৌধুরী ফাউন্ডেশনের ওনার উদ্যোগে যে ওরা আয়োজন করেছেন আমাদের এলাকাবাসীর জন্য সুন্দর পরিস্থিতি। ওরা এসেছে আমাদের এলাকার বিভিন্ন এই রোগ প্রতিরোধ ভালো করার জন্য ডাক্তার এসেছেন, বিশেষজ্ঞ বড় বড় সিনিয়র ডাক্তাররা এসেছেন, মেডিসিন বিভাগ এসেছেন, চক্ষু বিভাগ এসেছেন, গাইনি বিভাগে এসেছেন। তার জন্য আমি অত্যন্ত আনন্দিত, খুশি। সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ, ওদেরকে জানাচ্ছি ধন্যবাদ। এবং আমার পরিবারের আমার 2 ছেলে 2 মেয়ে জনাব শাহজাহান চৌধুরী, আমার বড় ছেলে মনিরুল ইসলাম চৌধুরী, ছোট ছেলে মুকুল ইসলাম চৌধুরী, 2 মেয়ে ওয়াইদাত নাহার, লক্ষ্মীবাদ জাহান। আল্লাহ রহমতে শাহজাহান চৌধুরীর গতকাল মৃত্যুবার্ষিকী উদযাপন হয়েছে। মিলাদ মাহফিল দোয়া ওদের জন্য ওনার যেন আমাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। এই খোয়ারবিল বার্ষিকে উনি যেভাবে সেবা করেছেন, গরিব মেহনতি মানুষের পাশে সবসময় থাকতেন। যে কোনো এই এলাকার মানুষকে কোনোদিন উনি কষ্ট দেন নাই আমার জানা মতে। আমি যতটুকু ওনার সাথে 7
ছিলাম, সার্বক্ষণিক ওনার পাশে থাকতাম। উনি সবসময় কিভাবে মানুষ এই এলাকার মানুষ সেবা পাবে, মানুষ কিভাবে এই এলাকার মানুষ এই বিভিন্ন ধরনের যেন কষ্ট না পায়, গরিব মানুষ, আমার এলাকার মানুষ, উনি সবসময় চিন্তা করতেন। আমাকে আমার এলাকার মানুষ এত জনপ্রিয়, এত আমাকে ভালোবাসে, ওরা যে আমাকে ভালোবেসে আমার কোনোদিন টাকা নেয় নাই, পয়সা নেয় না, আমাকে যে ওরা আন্তরিকভাবে ভোট দিয়ে আমাকে এলাকার নির্বাচিত চেয়ারম্যান জয়যুক্ত করেন, তার বিনিময়ে আমি ওদের জন্য আমার জানটাও দেব। উনি এইভাবে এলাকার মানুষকে এত ভালোবাসতেন। যে কাজগুলো থেকে ওনার বেডিংটা ছাত্র জীবন থেকে শুনে মানব কল্যাণমূলক কাজ করবেন। উনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো ধারাবাহিকতায় হিসাবে শুনে আমাদের প্রিয় তার শিক্ষাগুলো আমাদেরকে প্রিয় দ্বিতীয় থাকবে না, সাধারণ সম্মান থাকবে, মানব কল্যাণে আমি কাজ করতে যেতে পারলে মাটিতেও শান্তি পাবে, দুনিয়াতেও শান্তি পাবে। মানব কল্যাণের কাজে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে আমরা তার শিক্ষায় ওনার শিক্ষাগুলো লালন করে ওনার কাজগুলোকে আরও অগ্রসর করতে চাই। ওনার সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে চাই। মানব সেবা যে কোনোভাবে করা যায়, শুধু চেয়ারম্যান হলে মেম্বার হলে করা যাবে তা না, না হয়েও অনেক কিছু করা যেতে পারে। আমি আমার মরহুম তার করে কামনা করছি, সবার শিক্ষার্থী ওনার জন্য দোয়া চাই। আপনাদের পাশে আছি, আমার বাবা যেভাবে ছিল আমরাও আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ।